নাজমা বেগম, শোনো, তুমি অনেক ভালো মানুষ, তোমার স্বামী অনেক ভালো মানুষ আছিল, কিন্তু তোমার ছেলের যে চোর হয়েছে সেটা তো আমিও জানতাম না। কাশেম দাঁড়াও, আমি এখন কি করবো এটা বলে যাও। তুমি আমারে বইলা যাইও। সারাটা রাত গেল, পোলাটা বাড়িতে এলো না, কই গেল? চিন্তা আর ভালো লাগে না। কালকে গেছে, ও কি একবার বাইরে দেখবো না? কিন্তু মা একলা একলা বাড়িতে, যেদিকেই যাই একটু জলদি করে বাড়ি ফিরে যাই। রাত্রিখানে আসি, তারপর ওরা বুঝাইতেছি আমি। তুমি নেবা এসে গে। বইয়া থাকবো না বাজান, তুই যে সারাটা রাত বাড়িতে নেই, আমার কি চিন্তায় ঘুম আছে? হ্যাঁ, আমি কি সারা রাত ঘুমাইতে পারছি? তুই গেছিলি কই? আমার এলাকা কাজ আছিল। এই রাত্রেবেলা তোর কাজ আছিল? ধরো এটা একটু রাখো। কি রে বাগান, এটা কি? তুমি এত পেশাল পারো না তো, এটা নিয়ে করো যাও। আচ্ছা ঠিক আছে। ও শোন, কিছু খাস নাই মনে হয়, মুখটা শুকায় রয়েছে বাগান। ঘরে আয়, খাবি। যা, আগে হাত মুখ দিয়ে আয়। ঠিক আছে মা। আয় নিয়ে আয়। যাও যাও। নিয়ে আয়। খানা না দিলে চলবো না। অনেকদিন সহ্য করছি, বাড়ি বাড়ি চুরি হয়, চোর ধরতে পারি না। অনেকদিন ধরে চেষ্টা করতেছি চোর ধরার লেগে, আজকে আরো ধরছি হাতে নাতে। মাতবর সাহেব, আমার ছেলের এমনি বানছেন কেন? আমার ছেলে কি করছে? নাজমা বেগম, শোনো, তুমি অনেক ভালো মানুষ, তোমার স্বামী অনেক ভালো মানুষ আছিল, কিন্তু তোমার ছেলের যে চোর হয়েছে সেটা তো আমিও জানতাম না। এই গ্রামে গ্রামে ও চুরি করে বেড়ায়, আমার কাছে অনেক অভিযোগ আসে, আমি ধরতে পারি না। এই রাজনীতি আকবরের দিয়ে অনেক খোঁজাইছি, পরে গতকালকে রাত্রি ভোর রাত্রিতে ওরা হাতে নাতে ধরছে, ওরা হাতে নাতে ধরছে, আজকে ওরা পাইছি। লোকজন আমাকে কইছে যে ওই সব বাড়িতে চুরি করছে, তাই ওরা এখন থানায় লয়ে যাইতেছি। সরো তুমি এখান থেকে। কাশেম, তুমি কি সত্যি চুরি করছো? মাতবর চাচা, আমার মনে হয় না যে কাশেম চুরি করছে। ও অনেক ভালো বলা। তুই জানোস না বিলকিস, এই এলাকায় ও অনেক দিন ধরে চুরি করে, কিন্তু ওরা ধরতে পারি না। গত রাইতে আকবর ভাই বাড়িতে চুরি করবার গেছে, এই চুরি করার অবস্থায় ওরা আমি হাতে নাতে ধরছি। এই কথা শোনার সময় নাই, চল। ঠিকই কইছেন চাচা, এই চল। মাতবর সাহেব, আপনার পায়ে ধরি, আমার ছেলেরে আপনি থানায় দিয়েন না। ওঠো ওঠো ওঠো। শোনো শোনো নাজমা বেগম, তোমার ছেলেকে আমি ছেড়ে দিতে পারি, শর্ত একটাই, তোমার ছেলেকে নিয়ে তুমি আজ এই গ্রাম ছাড়া হয়ে যাবে। এই গ্রামে তোমরা থাকতে পারবে না, মা ছেলে নিয়ে আজই গ্রাম ত্যাগ করবে। হ্যাঁ চাচা, আপনি ঠিক কথাটাই কইছেন। কি তুমি রাজি আছো? বলো রাজি। মাতবর সাহেব, আমার ছেলের জন্য গ্রাম ছাড়তে হয়। আমি গ্রামে থেকে গ্রাম আর চুরি নাম না, তারপর আমার ছেলের আপনারা থানা দিয়েন না, তারপর আমি তোমাকে ক্ষমা করে দেব। আর রাজু, চাচা। হাতের বাদন খুলে দে। ঠিক আছে চাচা। আচ্ছা মাতবর সাহেব, চলো যাই। যাও। কথাটা মনে রাখেন চাচি। চাচা এই চলেন। গ্রামে আর আসবার কোনোদিন চেষ্টা করবে না। চল। কাশেম দাঁড়াও, আমি এখন কি করবো এটা বলে যাও। তুমি আমারে বইলা যাইও।